সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1163 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী আল্লাহ তাআলা আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা একজন মানুষের পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবেন, ওয়াস সানাতাল্লাতী বাদা, এবং পরের 1 বছরে যে গুনাহ হতে পারে সেই গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। কি কারণে maaf করবেন? সুবহানাল্লাহ তো বললাম, কি কারণে maaf করবেন? এটা কিসের ফজিলত শুনলাম? ফজিলতটা এবার কিসের শুনলাম শুনেন। ফজিলতটা হলো, কেউ যদি এই আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ maaf করে দিবেন এবং সামনেরও 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে এই দিনে রোজা রাখার একটা আলাদা ফজিলত রয়েছে। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে আরেকটি উপহার দেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আসতে বলেন। এবং এই দিনে অসংখ্য অগণিত বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1348 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু ফীহি, অর্থাৎ আরাফার দিনের মতো এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ তাআলা আরাফার দিনে যত পরিমাণ মানুষকে মাফ করে দেন ওই দিনে তত পরিমাণ লোককে মাফ করে দিবেন। ওয়া ইন্নাহু লায়াদনু, এই দিনে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকাতু ফায়াকুল মা আরাদা হাউলা মা আরাদা হাউলা, এই দিনে যখন বান্দারা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, এই দিনে যখন বান্দারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখে, এই দিনে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, কোনো খারাপ কাজ করে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাছে ডেকে বলেন ইউবাহি বিহিমুল মালায়েকা, এবং ফেরেশতাদেরকে তিনি কাছে ডেকে বলেন শোনো শোনো ফেরেশতারা, একটা কথা শুনে যাও, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বান্দারা না খেয়ে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমল করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো অশ্লীল কাজ করছে না, বলো দেখি তারা কি চায়? যা চাবে আমি তাদেরকে তাই দিয়ে দেব। 9 জিলহজ হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন। 9 জিলহজ হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেজন্যই এই দিনটাকে বলা হয় আরাফার দিন। কি বলা হয়? আরাফার দিন। আর এই 9 জিলহজ আরাফার দিনে যেই ব্যক্তি রোজা পালন করবে বা রোজা রাখবে তার ক্ষেত্রেই কেবল বলা হয়েছে আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং তার সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করবেন যে ও ফেরেশতারা শোনো, আমার কথা তোমরা শোনো, ওই যে বান্দারা রোজা রাখছে, ওই যে বান্দারা এই দিনটাকে কেন্দ্র করে আমল করছে, বলো দেখি তারা কি চায়? তারা যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দেব। তাহলে 9 জিলহজ, কত জিলহজ? 9 জিলহজ কোন দিন আমাদের দেশে পড়ছে এবছরে? রবিবার। কি বার? 9 জিলহজ কোন দিন? 9 জিলহজ রবিবার, অর্থাৎ শনিবার রাতে আমরা সাহারি খাবো এবং রবিবার সারাদিন আমরা রোজা পালন করব। এটা হলো আরাফার দিন। যদি আমরা রবিবার সারাদিন রোজা রাখতে পারি তাহলেই কেবল আমাদের সম্পর্কে এই যে ফায়দার আলোচনাগুলো ফিট হবে ইনশাআল্লাহ। এবার বলেন দেখি এই আরাফার দিনে রোজা রাখার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তোলেন। ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়। কি শুরু হয়? তাকবীরে তাশরিক শুরু হয়। এখানে আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করা হয়। তাকবীরে তাশরিক বলতে আমরা বড় করে একদম উঁচু আওয়াজে আল্লাহ তাআলার যে তাশরিক রয়েছে সেটা আমরা পড়ি। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুরু হবে কবে? 9 জিলহজ ফজরে, রবিবার বাদ ফজর, অর্থাৎ নামাজ পড়বো, নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথেই এই তাকবীরটা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। কি বলে? তাকবীরে তাশরিক। আর 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এটা চলবে।
13 জিলহজ আসর পর্যন্ত যে এটা চলবে, অর্থাৎ 13 জিলহজ হচ্ছে বৃহস্পতিবার, 13 জিলহজ বৃহস্পতিবার আসর পর্যন্ত এই যে তাকবীরটা চলবে, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আর মাঝখানের এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। কি বলা হয়? আইয়ামে তাশরিক। বা এই যে মাঝখানে যে দিনগুলোতে পড়া হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এবার এটা কে কে পড়বে? আকেল বালেগ, নারী পুরুষ উভয়ে পড়বে। বাড়িতে মহিলারা নামাজ পড়ে না, সালাম ফিরানোর সাথে সাথে তাদেরকে এই তাকবীর বলতে হবে। আজকে বাড়িতে গিয়ে সবাই সবার গিন্নিদেরকে জানিয়ে দেবেন যে আপনাদেরকে, অর্থাৎ ফজরের নামাজ যে পড়বেন, ফজরের নামাজ পড়ে সালাম ফির, ফরজ নামাজ আর কি, ফরজ নামাজ হলো সালাম ফেরার সাথে সাথেই এই যে তাকবীরে তাশরিক পড়তে হবে। মহিলারাও বাড়িতে পড়বে, কিন্তু তারা আস্তে আস্তে পড়বে, ক্ষীণ আওয়াজে পড়বে, যাতে অপর পুরুষের কানে না যায়, ধীরে ধীরে পড়বে, মনে মনে পড়বে। আর পুরুষেরা যদি বাড়িতেও আমরা নামাজ পড়ি, তারপরেও তাকবীরে তাশরিক আমাদেরকে জোরে জোরে বলতে হবে। আর মসজিদে পড়লে তো বলতেই হবে, ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের সাথে আমরাও বলবো। এবার যদি ইমাম সাহেব কোনোভাবে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এটা পড়তে ভুলে যায়, তাহলে পিছন থেকে মুসল্লি শুরু করে দিবে। কথা কি বুঝতে পেরেছি? পিছন থেকে মুসল্লিরা এটা পড়া শুরু করে দিবে। তো মুসল্লিরা পড়লে তো এমনিতেই ইমাম সাহেবের টনক নড়বে যে না, আমি তো এটা ভুলে গেছি, তাহলে এবার আমাকেও পড়তে হবে। তাহলে তাকবীরে তাশরিকটা কারা পড়বে? মহিলা পুরুষ সবাই একসাথেই পড়বে। কথা কি বুঝতে পেরেছেন? এটা সবার জন্যই ওয়াজিব। কেউ যদি এটা তরক করে, তাহলে তার ওয়াজিব তরক করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমরা ফরজে পড়ি না, নামাজে পড়ি না, আর ওয়াজিব। যারা নামাজ পড়ি না তাদের জন্য কি হবে বলেন? একবারে কতগুলো ফরজ ওয়াজিব আমাদের ছুটে যাচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকবীরে তাশরিকগুলো আদায় করে তৌফিক দান করুন। ময়দানে যাওয়ার আগে আমাদেরকে, অর্থাৎ ঈদের দিনে আমাদেরকে 12টি কাজ করতে হবে। কয়টি কাজ বলেন? কয়টা কাজ? ঈদের দিনে কয় কাজ? 12 কাজ করতে হবে। 1 নম্বরে হলো অন্য দিনের তুলনায় আগে আগে উঠতে হবে। 1 নম্বর কি? অন্য দিনের তুলনায় আগে আগে উঠতে হবে। 2 নম্বরে হচ্ছে ঈদের দিন সকালে মেসওয়াক করা। কি করা? ব্রাশ আছে না, ব্রাশের পরিবর্তে গাছের যে ডাল আছে, সেই গাছের ডাল আমরা ইউজ করতে পারি, এটাকে মেসওয়াক বলে। আর ব্রাশ যেটা ব্রাশ করা যাবে না, বিষয়টা এমন নয়। ব্রাশ বর্তমানে তো এমন হয়ে গেছে, ব্রাশ করতেই হবে। মেসওয়াকের কথা অনেকে ভুলেই গেছি। মেসওয়াক পকেটে রাখলে সে আনস্মার্ট, মেসওয়াক পকেটে রাখলে সে আনস্মার্ট। আর সেদিন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার বাড়িতে একজন অসুস্থ। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা দিলেন, মাত্র একটা ওষুধ দিয়ে বললেন যে আপনি শুধু রাত্রে ব্রাশ দিয়ে ব্রাশ করবেন, আর জাদনিমের ঠাল দিনে 3 বার ইউজ করবেন। কয়বার? কথা বলে কয়বার? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে তোমরা গাছের ডাল দিয়ে মেসওয়াক করবে, আর সেটা হলো 5 ওয়াক্ত নামাজে 5 বার মেসওয়াক করবে। সুবহানাল্লাহ। তো ডাক্তার কে? ওই যে বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি, 1400 বছর পরে এসে তারা আবিষ্কার করলো। অথচ আমাদেরকে এতদিন বলে এসেছে যারা গাছের ডাল ইউজ করে তারা হলো আনস্মার্ট। তাহলে আপনার স্মার্টগিরি কই গেল? 3য়তম হলো ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। কি করা? গোসল করা, এটা তো সবাই জানি। 4র্থ নাম্বার হলো ইসলামী শরীয়ত সম্মত সাজসজ্জা করা। ইসলামী শরীয়ত সম্মত সাজসজ্জা আবার কিরকম? অর্থাৎ ছেলে হয়ে মেয়ের পোশাক পরিধান করব না, বা এমন পোশাক পরিধান করব না যে আমাকে মেয়ের মতো দেখা যায়। আবার মেয়ে হয়ে এমন পোশাক পরিধান করব না যে আমাকে ছেলের মতো দেখা যায়। 5ম নম্বরে হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। নতুন কাপড় পরতে বলা হয়েছে? নতুন কাপড় না, আমার সামর্থ্য অনুযায়ী আমার একটা পুরান কাপড় আছে, ওইটাই আমি আয়রন করে সুন্দর করে আমি ওটা পরতে পারবো, এতে কোনো সমস্যা নেই। ঈদের দিন হলেই যে নতুন কাপড় পরিধান করতে হবে বিষয়টা এমন না। 6ষ্ঠ নম্বরে হলো ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি বুঝুন তো, আতর, আতর, যে কোনো ধরনের আতর, তবে অ্যালকোহল মুক্ত আতর ব্যবহার করার চেষ্টা করব। অ্যালকোহলের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা ব্যবহার জায়েজ নাই, আর যদি অ্যালকোহলের পরিমাণ কম হয়, অর্থাৎ অর্ধেকের চেয়ে কম হয়, তাহলে সেটা ব্যবহার করা যাবে। এমন কোনো সুগন্ধি মনে হয় নাই যেটাতে অ্যালকোহলের পরিমাণে বেশি হয়, আছে নাকি? মনে হয় না, নাই। তাহলে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা। এরপরে 7ম নম্বরে হলো ঈদুল আজহা বা ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খেতেন না, সেজন্য আমরাও কোনো কিছু খাবো না। এটা হলো কি, এটাকে অনেকে রোজা বলে, যে না আমরা ওই যে কুরবানি পর্যন্ত রোজা রাখবো। বিষয়টা এমন না, এটা রোজা না, না খাওয়া, কোনো কিছু না খাওয়া। অথচ ঈদুল আজহার মধ্যে সুন্নত ছিল কি, সকালে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে কি করতেন?
কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। অষ্টম নম্বরে হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। কি করা? আগে আগে নামাজটা পড়ে নেওয়া, যাতে খুব দ্রুত, যেহেতু এই যে লোকগুলো না খেয়ে আসে না, কোনো কিছু তো খায়নি, যেন খুব দ্রুত আমাদের কোরবানিটা হয়, আমরা সেই গোশত থেকে খেতে পারি। সেজন্য বলা হয়েছে যে আগে আগে, অথবা আগে আগে জবাই করে বাড়িতে গিয়ে কিছু খেয়ে, শরীরে শক্তি না হলে তো অনেকেই কাজ করতে পারে না, আছে না এরকম লোক, যে শরীরে যদি শক্তি না হয় মাথা ঘুরে কাজ করতে পারবো না। আবার কিছু লোক আছে অনেক কয়েক বেলা খায় না, কোনো সমস্যা হয় না। নবম নম্বরে হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। কোথায় আদায় করা? যদি বৃষ্টি হয় তখন কি করবেন? তখন তো উপায় নেই, যেহেতু উপায় নেই সেহেতু আমরা ঈদগাহে বা মাঠে যদি কোনো ব্যবস্থাপনা করা যায় তাহলে সেখানে। দশম নম্বরে হলো ঈদগাহে যাবার রাস্তা থেকে ফেরার রাস্তাটা ভিন্ন হওয়া। ওই যে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এটা হলো দশম নাম্বার। 11তম নাম্বার হলো পায়ে হেঁটে যাওয়া। কিসে হেঁটে যাওয়া? এই সর্বপ্রথম এটা আমি আমল করতে পারবো না, এই সুন্নতটা আমাকে মোটরসাইকেলে আসতে হবে। তাহলে পায়ে হেঁটে যাওয়া, মোটরসাইকেলে আসলে যে গোনা হবে বিষয়টা এমন না। 12 নম্বরে হলো ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পথে উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়া। কি পড়া? তাকবীরে তাশরিক পড়া। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাকবীর, সেই তাকবীরটি পাঠ করা। সেই তাকবীরটি কি একটু আগে বলেছিলাম, আপনারাও আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কোন দিন? ঈদের দিন যাওয়ার পথে বা ফেরার পথে। যাওয়ার পথে আমরা জোরে জোরে বলবো, অনেকে পাশ দিয়ে যাইতেছে, আপনি জোরে জোরে বলবেন, ওকে আবার বলে এই তুইও পড়িস না কেন, এটা বলার দরকার নেই। আপনি নিজে যখন জোরে জোরে পড়বেন, পাশে আরেকজন দিকে সেও কিন্তু পড়বে, এটা অটোমেটিক বাঙালিদের স্বভাব। যদি কয় যে চিলে কান নিয়ে গেছে, একজন দৌড়লে পিছনে সবাই দৌড়াবে, এটা হলো বাঙালিদের স্বভাব। কিন্তু ভালো আমলের ক্ষেত্রে যদি এমন করে, কোনো সমস্যা আছে? ঈদের দিন কিছু কাজ আছে বর্জন করতে হবে, কিছু কাজ আছে বর্জন করতে হবে। এরকম কাজের লিস্ট তো অনেক, তার মধ্যে থেকে কয়েকটা বলি। প্রথম নাম্বার হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি বলেছি? ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। স্ত্রী বাচ্চাকে ধমক দেওয়া, সকালবেলা উঠেই আপনি দিলেন অন্য দিনের মতোটা কি, সারাদিনের ঈদটা খুব ভালো যাবে, আছে না এমন লোক? আমাদের বাড়ির পাশেও দুই একজন এরকম, অথবা ঈদের দিনে ওর মন খারাপ হবে, ঘর থেকে বেরোবে না, স্ত্রীর সাথে আর একটু হলেও ক্যাচাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে স্ত্রীর সাথে ক্যাচাল করো ঈদের দিন? ঈদের দিনে না, যে কোনো দিন। তাহলে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা বুঝে নেবেন যে এটা করা যাবে না ঈদের দিন। তাহলে দ্বিতীয় নম্বরে হলো ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার গ্রহণ করা যাবে। ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে আপনি বাজারে গিয়ে চুল কেটে আসলেন, সামনটা মোরগের মতো উঁচু আর পিছনটা একবারে নাড়িয়া, হইল? এটা ঈদের আনন্দ? ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে আপনি ঢাক ঢোল একদম নিয়ে এসে জোরে জোরে পিটাইতেছেন আর একদম বক্সেট বাজিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। গত ঈদে যেটা হয়েছিল আর কি, যেতে তো হয় নাই, এসেছে মানুষ। গত ঈদে যেটা হয়েছে, কি হয় নাই? কথা হয় না, ভয় পান কইতে? গত ঈদে হয় নাই, হয়েছিল। আচ্ছা, তৃতীয় নম্বরে হচ্ছে ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজ করা মুসলমানদের জন্য বৈধ নয়। আনন্দের নামে আপনি কি করলেন? আতশবাজি করলেন, ওই যে ঢাক ঢোল পিটিয়ে আপনি আনন্দ উদযাপন করতেছেন, এমন কোনো কাজ করা যাবে না। যা অর্জন করেছেন ঈদের নামাজ থেকে বা কোরবানি দিয়ে, যা অর্জন করলেন, এই ঘুরতে গিয়ে বা এদিক সেদিক করতে গিয়ে আপনার সব কিছু ধ্বংস হয়ে গেল। চতুর্থ নম্বর হলো ঈদ উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খেলাধুলা থেকে বিরত থাকতে হবে। ঈদের দিন তো সবাই বাড়িতে আছে, বা চিন্তা করলো যে ফুটবল খেলবো, সব হাফ প্যান্ট পরে, কি পরে? খরচ তরক হয়ে গেল। আপনি খেলেন, সমস্যা নেই, শরীর চর্চা আপনি করতে পারেন, আনন্দ বিনোদন শরীরের ভিতরে থেকে করতে হবে। ফুল প্যান্ট পরে আপনি খেলেন, কে নিষেধ করেছে? কিন্তু আপনি তো পুরো হাফ প্যান্ট পরে, ঈদের দিন তো সবাই বাড়িতে আছে, 4 ভাই বাড়িতে আসছে, বাপ তো আসেই, বাপকে গোল কি বলে, এটাকে গোলকিপার নাকি বলে, গোলকি, বাপকে রাখবে গোলকি, বোঝেন না? এবার নাতি লস্কর সব মিলে 12 জন, 6 জন করে 2 টিম, এবার খেলাধুলাটা জমে দেবে। আচ্ছা, তাহলে এইটা অবশ্যই যেন শরীয়ত সম্মতভাবে। হাফ প্যান্ট কোনোভাবেই ইসলামে বৈধ নয়, কোনোভাবেই বৈধ নয়। একজন আকেল বালেগ অর্থাৎ পরিপূর্ণ মানে পূর্ণবয়স্ক ছেলের জন্য কোনোভাবেই হাফ প্যান্ট পরা বৈধ নয়। তাহলে হাফ প্যান্ট পরে খেলাধুলা করা যায় যাচ্ছে? খেলাধুলা করাও তাহলে বৈধ হবে না। পঞ্চম নম্বর হলো ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা। কথা বলছেন?
নারী হয়ে, একটু আগে যেটা বলেছিলাম, নারী হয়ে পুরুষের পোশাক পরিধান করা বা পুরুষ হয়ে নারীর পোশাক পরিধান করা, এটা আনন্দ। যেমন খুশি তেমন সাজো, আছে না? যেমন খুশি তেমন সাজো। ঈদের দিনে সবাই মিলে পরিবার একত্রিত হয়ে এবার অনুষ্ঠানের আয়োজন করেছি, যেমন খুশি তেমন সাজো। তো যেমন খুশি তেমন সাজোর মধ্যে এবার ছেলে মেয়ের পোশাক পরেছে, মেয়ে ছেলের পোশাক পরেছে, না, এটা কখনোই বৈধ নয়, এটা কখনোই বৈধ নয়, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ষষ্ঠ নম্বরে হলো ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো, যেটা আমি আগেই বলে দিয়েছি। বাদ্যযন্ত্র বাজানো এই সেই যত কিছু আছে এগুলো যেন না হয়। এই যে বাদ্যযন্ত্রের মধ্যে অনেক আছে কিন্তু, ঢোল, তবলা, দোতারা, একতারা, হারমোনিয়াম, এই সেই যা আছে সব কিছু, এগুলো বাজানো বৈধ নয়। প্রত্যেকটার দলিল আমার কাছে আছে, প্রত্যেকটা দলিল আমার কাছে আছে। আপনাদের কারো দলিল প্রয়োজন হলে আমাকে বলবেন, সময় সংকীর্ণ জন্য টেনে দিচ্ছি মাসালাগুলো। এরপরে সপ্তম নম্বরে হলো ঈদের আনন্দের নামে নারীদের বেপরদায় বাহিরে বের হওয়া। ঈদের দিনে দেখবেন কাপড় পরেছে, মায়ের কাপড়, মেয়ে হলে কি এখন তো কাপড় কেনার বয়স হয়নি, 3 পিস পরে। সেই হিসেবে দেখা যাচ্ছে মায়ের একটা কাপড় আছে, বিয়ের সময় মায়েকে দিয়েছিল, মা তো ওটা যত্ন করে রেখে দিয়েছে। বিয়ের কাপড় আছে না, অনেকের বয়স্ক হয়ে যায় তারপরে বিয়ের কাপড় থেকে যায়। তো বিয়ের কাপড় এবারে মেয়ে পরে 8-10 জন 20 জন মেয়ে পুরো এলাকা ঘুরে। কি আপনাদের এলাকায় নেই? আছে না? নেই? এটা বন্ধ করবেন। এটা বন্ধ করা আপনি একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য, আপনার উপরে ফরজ। আপনার মেয়েটা এই যে সাজুগুজু করে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যত ছেলে তার দিকে দেখছে এবং যতবার তার উপরে বদনজর পড়ছে, ততটা করে গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, আপনি জানা সত্ত্বেও যদি তাকে নিষেধ না করেন। আর কিয়ামত দিবসে এই মেয়েটাই আপনার গলায় পা দিয়ে আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। আপনার ছেলেটাকে বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করছেন না, যাকে তাকে ফেল ফেল করে দেখে তাকে আপনি কিছুই বলছেন না, এই ছেলেটাও আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। শুধু 2-1 জন বলে, বাকিরা বলে না, কারণ এটা তো করবেই। আগে আগে নাউজুবিল্লাহ বলে কি বিপদে পড়বো নাকি? কথা বোঝেন নাই? আগে আগে নাউজুবিল্লাহ বললে তো বিপদ। অষ্টম নম্বর হলো ঈদুল আজহার পশুর রক্ত, আবর্জনা ও হাড়ের যেই সমস্ত অবশিষ্ট অংশ খাওয়া যায় না, এগুলো পুঁতে রাখা। এগুলো কি করা? আমরা তো পুঁতে রাখি আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে এটা প্রচলন আছে। কিন্তু ঢাকা শহরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাস্তার মধ্যে গরু জবাই করলে পানি দিলেও যায় না, আর কয়েকদিন পরে দুর্গন্ধের জন্য থাকা যায় না। কিন্তু আমাদের গ্রাম দেশে আমাদের পর্যাপ্ত জায়গা আছে। তাছাড়া গ্রাম দেশের মানুষগুলো একটু ঢাকার তুলনায় একটু সেফ থাকার চেষ্টা করে। এনারা সব কিছু পুঁতে রাখে। দেখবেন যে গরু জবাই করার আগেই একটা গর্ত করে। শহরে তো আর গর্ত করার জায়গা নেই, অনেকে ছাদে জবাই করতেছে, ওখানে গর্ত করা যাবে? যাবে না। ড্রেনগুলো গন্ধের জন্য থাকা যায় না। তো যাই হোক, এটা আমরা করবো না ইনশাল্লাহ। তাহলে 8টা কাজ আমরা ঈদের দিনে বর্জন করব, যেগুলো আমরা বললাম। আর করণীয় যে 12টি কাজ আছে, এই 12টি কাজও আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার এবং যেই কাজগুলো আমাদেরকে বর্জন করতে বলা হয়েছে সেগুলো বর্জন করার তৌফিক দান করুন। কুরবানির গরু কি আমরা সবাই কিনেছি না সবাই? এখনো পর্যন্ত কেনা হয় নাই, কিনবেন এমন কেউ আছেন? সবার কেনা শেষ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেব কিনেছেন? গরু কিনেন নেই? কোরবানি দিবেন না? এরকম কিন্তু আরো অনেক লোক আছে কোরবানি দিবে না। তো মুয়াজ্জিন সাহেব কিন্তু কোরবানি দিতে পারছে না কেন? আমাদের গরু আমরা কিনেছি না 70,000-এর নিচে কেউ গরু কিনেছি? কমও আছে মনে হয় 2-1টা। 70,000-এর নিচে কিন্তু কেউ গরু কিনি নেই, কিন্তু মুয়াজ্জিন সাহেব কোরবানি দিতে পারবে না। কেউ খোঁজ নিয়েছি? দেন, আমার কথার উত্তর দেন আপনারা। শুধু আপনাদের মুয়াজ্জিন তা না, কিন্তু এটার জবাবদিহি কে করবে বলেন? আপনারা অপেক্ষায় আছেন যে ঈদের দিনে যখন আমি গরু জবাই করব তখন সবাই মিলে 1 কেজি আধা পোয়া 1 পোয়া করে দিব, সেটা মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব খাবে। কেন এটা এমন হলো? দোষ যে শুধু মুয়াজ্জিন সাহেবের বা ইমাম সাহেবের তাও কিন্তু না, আর মুসল্লিদের তাও কিন্তু না। আমাদের ইমাম সাহেবরা কেন এমন করে? তারা তো ব্যবসাও করতে পারে, খতিবের পাশাপাশি তো ব্যবসা করলে দেখবেন যে অনেক মুসল্লি হুজুর ব্যবসা করে, হালাল হারাম কোনো কিছু নেই, ব্যাংকের সাথে সংযোগ। কথা বোঝেননি? কিন্তু যখন এই দিনগুলো আসে তখন কিন্তু কষ্টে বুকটা ফেটে যায়। সবাই কোরবানি দিচ্ছে, এই ফেসবুক তো আছে, ফেসবুকে এখন অনেকের আড়াপাড়া নেই, অনেকে তো নিজের গোপনীয়তা বুঝে না, পোস্ট দিচ্ছে যে এবার কোরবানি করার মতো সুযোগ আমার নেই। কয়েকদিন থেকে ফেসবুকে একটা বক্তব্য খুব ভাসছে যে ইমাম সাহেব মসজিদে বসে কোরবানির ফজিলত বর্ণনা করে, সেই ইমাম সাহেব কোরবানি দিতে পারে না। এটা কি লজ্জার কথা না? কথা বলেন, এটা কি লজ্জার কথা না? অভাবের কথা কি মানুষকে বলে বেড়াতে হবে? কিন্তু ফেসবুক আসাতে আমরা এটা জানতে পারি। আমি বলতে চাই যে যারা ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, অবশ্যই আমাদের অন্য কোনো ফান্ড দরকার, কাজের অন্য কোনো সোর্স দরকার, যেখান থেকে আমাদের ইনকাম হবে, যাতে কখনো মুসল্লিদের দিকে চেয়ে থাকতে না হয়।
তো আজকে এরকম শুধু আমাদের মুয়াজ্জিন না, ইমাম সাহেবও যে কোরবানি দিতে পারবে তাও কিন্তু না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডজাস্ট ফ্যামিলি, আমরা একাই একটা গরু দেই। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ইমাম সাহেব হয়ে একাই একটা গরু দেয়, এটা আবার বলতে হয় নাকি? বলতেছি এ কারণে যে দেখেন আমার অ্যাডজাস্ট ফ্যামিলির জন্য আমি দিতে পেরেছি। যদি অ্যাডজাস্ট ফ্যামিলি না হইতে দেওয়া সম্ভব ছিল? কখনোই সম্ভব ছিল না। অনেক ইমাম সাহেব আছে, ওর বেতন মনে করেন আগাগোড়া সব মিলে 4,000 টাকা। তো এখন একজন ইমাম মানে হলো বাদশাহ। যদি ইমাম সাহেবকে আপনার কাছে হাত পেতে খেতে হয়, ঈদের দিনেও যদি ইমাম সাহেব আপনার কাছে হাত পাতে যে আমাকে একটু গোশত দেন, বা আপনিও তাকে কি করলেন যে গোশত নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়ে, তাহলে ওই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে কিভাবে? তো সেই ইমাম থাকলো না, প্রজা হয়ে গেল। সেই ইমাম থাকলো, প্রজা হয়ে গেল। হাদিয়ার কথা ভিন্ন, যে না আমি হাদিয়া দিব, সে যদি 10টা গরুও কোরবানি দেয় তারপরও আমি তাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিব, সেটা আলাদা হিসাব। কিন্তু তিনি কোরবানি দেয় নেই, এই হিসাবে আমি তাকে দিচ্ছি। এরকমটা কেন হয়? কেন হয় বলেন? এগুলো খোঁজ নেবেন। হয়তোবা আমরা সেই মানে সেরকম ভাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বেতন দিতে পারি না। এমন হাজার হাজার মসজিদ আছে না যারা বেতন দিতে পারে। এক মসজিদে শুনলাম যে একদিন যে এই যে শুক্রবারে যে টাকা উঠে, শুক্রবারের টাকা উঠে 20,000 টাকা। মাথায় ধরে? আমাদের এই বুড়িমারি এলাকার মধ্যে নাম বললে তো মসজিদের পরে ফেতনা হবে, তো নামটা বলতেছি না। 20,000 টাকা শুধু শুক্রবারে কৌটায় উঠি, কিন্তু ইমাম সাহেবের বেতন কত? 7,000 টাকা। ওই 1 সপ্তাহের টাকা ইমাম সাহেবকে দেয় না। তাহলে ওই মুসল্লিগুলো কি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হতে হবে না? অবশ্যই দাঁড় হতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন।